রহমত অ্যাটেনশন প্লিজ। কি পরিমাণ মানে কষ্ট এটা বুঝতে পারবো না। যে রেজিম আমাদের 17 কোটি 20 কোটি মানুষকে থার্ড ক্লাস মানুষ ভেবে মানে তৃতীয় শ্রেণীর নাগরিক করে যারা দেশ শাসন করছিল, তারা জানে না নিয়ম নীতির বাইরে গেলে মানুষের পতন অনিবার্য হয়। যে সাম্রাজ্য 15 বছর ধরে এখানে গড়ে তোলা হয়েছে, তাসের ঘরের মতো বালুর বাঁধের মতো এই সাম্রাজ্য ভেঙে গেছে আজকে। এই তাসের ঘরের মতো যে সাম্রাজ্য, এর দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি যে জনমানুষকে উপেক্ষা করে সাম্রাজ্য যত বড়ই হোক, এই সাম্রাজ্য রুশের সম্মুখে টিকে থাকার মতো কোনো জনগণের যোগ্যতা রাখে না। আমরা এতটা আপ্লুত আজকে, যদিও আমরা দেখতে পাচ্ছি দেশের সাধারণ মানুষ গণভবনের, যেটা আমাদের বাংলাদেশ সরকারের সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত গণমানুষের প্রধানমন্ত্রীর বাসভবন সাধারণত সাংবিধানিকভাবে হয়ে থাকে, সব কিছু মানুষ নিয়ে যাচ্ছে। এটাকে চুরি হিসেবে সাব্যস্ত করার কোনো প্রয়োজন নাই। এগুলো গণমানুষের সম্পদ, যারা মানুষের অধিকারকে বঞ্চিত করে ডেভেলপমেন্টালিজমের নামে যারা মেট্রো রেল বানিয়ে একটা প্রতীক বানিয়ে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, তাদের পতন অনিবার্য। পৃথিবী এর থেকে শিক্ষা নেবে। The people and the rest of the world will learn a lesson that to deprive the mass people is not a solution to gain the power. You must lose the power to this uprising of the mass people. This is the result of this country, and I think this is the result of our mass uprising. And those students and those protesters bring such a happiness and this day to this world, and these are the largest and the best sun and the productive, I think, elements in our country. Even he has been produced in this country. So we are happy and alhamdulillah, আল্লাহ কাছে শুকরিয়া যে আমাদের এই ইয়াং বয়সে আমরা এইরকম পদক্ষেপ দেখছি। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশের পৃথিবীতে যত মানুষ আসবে, যত শাসক আসবে অন্তত বাংলাদেশে, তারা এখান থেকে শিখবে যে সাধারণ মানুষকে বঞ্চিত করে পৃথিবীতে আপনি বেশি দিন টিকতে পারবেন না। যদিও আপনার কাছে ব্যুরোক্রেসি থাকে, যদি আপনার কাছে মানে বড় বড় ব্যবসায়ী আপনাদের ভালো থাকে, কিন্তু সাধারণ মানুষের উইলিংকে আপনি যখন ডিস্ট্রয় করে ফেলবেন, তারা আপনাকে সবসময় আপনাকে লাঠি দিয়ে ফেলে দেবে ক্ষমতা থেকে। আমরা আজকে এটা শিখতে পেরেছি এবং সাধারণ মানুষকে, সাধারণ বাংলাদেশের সমস্ত পর্যায়ের মানুষকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আমরা এটি অ্যাচিভ করছি। যারা মাঠে ছিল, যারা শহীদ হয়েছে, তাদের বিধি আত্মার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান। তারা আজকের স্বাধীনতার ভিত্তি করেছে। আজকে তারা সারা জীবন আমাদের কাছে সম্মানিত থাকবে। তাদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশ আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, বাংলাদেশের মানুষের বাংলাদেশ, যে বাংলাদেশে মত দল মত নির্বিশেষে আমরা স্বাধীন সার্বভৌম মত প্রকাশের স্বাধীনতা সহ আমরা বাস করব। আমরা এই কামনা রেখে আগামী বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ব। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। স্বাধীন ছাত্র সমাজ, জয় জনগণের, থ্যাংক ইউ, জয় জনসাধারণ, জয় বাংলা।